মজিদ নাকি হাইকোর্ট থেকে জামিন নিতেছে, থানা পুলিশ প্রশাসন সব কিছুর সাথে যোগাযোগ করতেছে। আমার নামটা জানেন তো, সাব ইন্সপেক্টর মিন্টু। এই অপমানের কঠিন শোধ আমি 7 দিনের মধ্যে বুঝিয়ে দেব। এই তুই আমার কাছে কি লুকাইতেছিস? তাহলে তুমিও চলো, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তোমার নামে একটা মামলা হবে। তুমি আমার লেগে মিন্টু সাহেবের কাছে একটু ছোট হইতে পারবে না? তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। ওনার কাছ থেকে যেভাবে পারে স্বীকারোক্তি নেন, কারেন্ট কাটেন, যা ইচ্ছা করেন স্বীকারোক্তি নেন। ভাই বুড়া, তুমি এখনো হিনে খারাই আছো? তাড়াতাড়ি ঘরে যাও কইতেছি, নাইলে কিন্তু তোমার কবরে পাঠাই দিন, আর সাথে তোমার পোলারেও। চাচা, আপনি খারাপ লোকের কথা নিজের দায়িত্ব হইলেন না, পরকালের কথা মনে করেন, অন্যায় সঙ্গ দিয়েন না। ওই গোলামের পুত, বেশি কথা কইলে তোরে কিন্তু কেটে টুকরা টুকরা করে ফেলাম। মজিদ ভাই, আমরা সবাই এই দুনিয়ায় 2 দিনে অতিথি, মন্দ কাজ করে আপনি নিজের পরকাল নষ্ট করেন না। ওই গোলামের পুত, আমি তোর বয়ান শোনার জন্য আইছি, বেশি কথা কইলে কিন্তু তোর জানে মেরে ফেলাম। ভাই বুড়া, তুই এখনো খারাই আছোস? তাড়াতাড়ি ঘরে যাও কইতেছি। চাচা, চাচা, আপনি এই বয়সে পাপের বোধা কান্দে নিয়েন না চাচা। বুঝছি, কথায় কাম হবো না। ফিরে তোকে সবসময় অর্ডার করতে হয়, ওটা বোঝস না? 10 সালারে